আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হইল কেন? কিভাবে এটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসতে বলছে আমি বিশ্বাস করতে পারছি না। এত অভদ্র ব্যবহার তাদের। আমাদের ক্ষতিপূরণ চাচ্ছি, ওরা এইভাবে নামতে পারবে না। আমরা ওরা ছাত্রছাত্রী যারা আছে আমাদের গ্রামে থাকতে পারবে না। এই বন্ডারি বেড়া সব কেটে গেছে, কিচ্ছু নাই আমার এখন। আমার দুটো বাচ্চা ঘর থাকলে না, আমার বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারতাম না। ওরা যখন এখানে ইট চুরি ওইগুলো দিয়ে কাটতেছে। আমাদের রুকসান এমনভাবে রুকসান করছে, আমাদের দোকান কেটে ফেলছে। যেখানে ঘটনা হয়েছে 2 নম্বর গেট বাসাইয়ের দোকান। আমাদের এখানে ঘটনা হয় না, আমাদের এখানে মানুষজন যাইও নাই, আমরা আমাদের মতো কর্মস্থলে ছিলাম। কিন্তু যারা ঘটনা করেছে তাদের শাস্তি হতে পারে, বর্তমান তদন্ত করে দেখতে হবে। কিন্তু আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হইল কেন? আমরা হয়েছি যে একটা দোকানদার, ব্যবসায়িক মানুষ, দোকান আছে একটা ছোটো মোটো। তারপরে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। 2 নম্বর গেটে এইটা সমস্যা হয়েছে বলে শুনছিলাম। পরে দেখতেছি যে আমাদের এখানে মারধর করতেছে, এই ছেলেরা ওই দিক থেকে এইদিকে এসে চলে যাচ্ছে, খেয়ে যাচ্ছে বা খারা যাচ্ছে, এগুলো তো আমরা জানতেছি না। তো এগুলো আমাদের রুকসান এমনভাবে রুকসান করছে, আমাদের দোকান কেটে ফেলছে। দোকান থেকে সিগারেট নিয়ে গেছে, দোকান থেকে বিস্কুট সানাসুর নিয়ে গেছে, সামান্য টাকা ছিল ওইগুলা নিয়ে গেছে, দরজায় খুব দিছে, সব মিটার ভেঙে ফেলছে। তারপর আমরা তো আল্লাহকে দেবো তো বিচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে সবগুলো চিটাঙ্গের, কেউ নাই, সবগুলো আউট ডিস্ট্রিক্টের, নোয়াখালী, কুমিল্লা, ওরাই লাগাই দিয়ে আমাদের এখানে 50-60 বছরে এইগুলো এই ঘটনা হয়েছে না। এখানে 60 বছরে হয়েছে না এই ঘটনা। আমাদের ক্ষতিপূরণ চাচ্ছি, ওরা এইভাবে নামতে পারবে না। আমরা ওরা ছাত্রছাত্রী যারা আছে আমাদের গ্রামে থাকতে পারবে না, ওরা বাঁচিয়ে নিয়ে যাক। এখানে থাকার কোনো দরকার না, ওরা থাকবেও আমাদের এলাকায়, আমাদের ঘরে ঘরে ফাঁসে ফাঁসে। আমরা টাকা দিয়ে থাকলেও তো ওরা তো আমাদের এখানে ক্ষতি করতেছে। ও গল্লি দিয়ে করছে, এটুকু দিয়ে করছে, সবাই তো চিনে। ওরা এই আমাদের উপরে এইভাবে হামলা করতেছে। আমরা তো জড়িত না, এই গন্ডগুলোর সাথে জড়িত নাই আমরা। এই যে মিটার 2 মাস হয়েছে মাত্র 10,000 টাকা দিয়ে মিটার কিনে এই বন্ডারি বেড়া সব কেটে গেছে, কিচ্ছু নাই আমার এখন। আমার দুটো বাচ্চা ঘর থাকলে না, আমার বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারতাম না। ওরা যখন এখানে ইট চুরি ওইগুলো দিয়ে কাটতেছে। ওরা বই পেয়ে গেছে, আমি ওই এখানে একতলা একটা ঘরের মধ্যে বাচ্চাগুলো ওর বাবা সহ নিয়ে গেছে। ওর বাবা তো শুধু দিন মজুরি কাজ করে, এই ব্যাঙ্ক গাড়ি দেখেন, এই ব্যাঙ্ক গাড়িটা চালায়, এটা পর্যন্ত ভেঙে দিছে। তো অনেক ছাত্র আসছে এই দিন, মানে এই ছাত্রগুলো সব ভেঙেছিল, আমাদের এগুলো সব শেষ করে দিয়েছে। আমি নিজে ওদের সাথে নিজেও কথা বলছি, ভাই আমি তো গরিব মানুষ, অনেক কষ্ট করে অনেকের কাছ থেকে টাকা নিয়ে ধার উধার করে আমি এই ঘরটা বানাইছি। আমাকে বলতেছে কথা বললে না হবে, মানে একজন এক কেউ ভালো ব্যবহার দিয়ে, কেউ বিশ্রী ব্যবহার দিচ্ছে। ওরা কিভাবে এটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসতে বলছে আমি বিশ্বাস করতে পারছি না। এত অভদ্র ব্যবহার তাদের।